ভিপি নূরকে যখন পেটানো হচ্ছিল, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের মধ্যে অবস্থান করে লাঠি দিয়ে পেটাতে দেখা যায় লাল টি শার্ট পরা এক যুবককে। ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও সে যুবকের আসল পরিচয় কি তা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। এমনকি পুলিশের পক্ষ থেকে বলা হয় সে ব্যক্তি পুলিশের কেউ না। তখন বিষয়টি নিয়ে দেশব্যাপী আরও আলোড়ন তৈরি হয়। ভিডিওতে দেখা যায় ওই যুবক যখন পেটাচ্ছিল তখন পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছিল আর তামাশা দেখতেছিল। তখন অনেকেই বলেন তিনি যদি পুলিশেরও কেউ না হবে তাহলে তার আসল পরিচয় কি। কেউ বলেন ওই ব্যক্তি ভারতীয় গোয়েন্দা রয় এর সদস্য, কেউ বলতে থাকেন তিনি জাতীয় পার্টির নেতা, আবার কেউ কেউ বলতে থাকেন ওই ব্যক্তি আসলে সাংবাদিক ইলিয়াসের পাঠানো ভাড়াটে গুন্ডা। আসলে ওই ব্যক্তির পরিচয় কি? তিনি কি নূরকে পিটিয়েছেন? কেন তাকে গ্রেফতার করা হলো না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের ওপর হামলাকারী লাল রঙের টি শার্ট পরিহিত যুবক পুলিশের একজন কনস্টেবল, এমন দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান লিখেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান। সে ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। পরে অবশ্য রাশেদ খানের কথার আংশিক সত্যতা মিলেছে। ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় ওই ব্যক্তি নূরকে নয়, বরং ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। কিন্তু তিনি আসলেই পুলিশের সদস্য কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, লাল টি শার্ট পরা ওই লোকের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি যদি সত্যি পুলিশের সদস্য হতেন তাহলে অবশ্যই অন্য পুলিশ সদস্যরা চিনতে পারতেন। তিনি আসলে কে সেটা এখনও জানা যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। তবে একটি বিষয় নিয়ে জনমনে আরও বেশি সন্দেহ জেগেছে। ওই ব্যক্তি পুলিশ সদস্যরাও চিনতে পারেনি। এজন্য সেনা সদস্যরা লাল শার্ট পরা যুবককে সামান্য আঘাত করেছে। এখানে আসল প্রশ্ন, যদি তাকে নাই বা চেনে তাহলে আঘাত করার সময় ওই ব্যক্তি সেনাবাহিনী পাল্টা আঘাত বা গ্রেফতার করল না কেন? এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, লাল টি শার্ট পরা ব্যক্তি যাকে পিটিয়েছে সে নুরুল হক নূর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নূর সহ নেতা কর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীর যারা নুরুল হক নূরের ওপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতা কর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী। যুবকের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, ঘটনার সময় লাল টি শার্ট পরে গণ অধিকার নেতাদের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে। তিনি আরও বলেন, ভিডিওতে দেখা লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেওয়া হয়। গণ অধিকার পরিষদের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের ওপর জাতীয় পার্টি নেতাকর্মীরা হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত 8টার কিছু পর কাকরাইল এলাকায় মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ। এক পর্যায়ে জাতীয় পার্টি নেতাকর্মীরা লাঠি সোটা হাতে মিছিলে হামলার চেষ্টা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা তখন মিছিল থেকে ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে জাপার কার্যালয় চত্বরে ঢুকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে। সংঘর্ষের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে দেখা যায় সেনাবাহিনী ও পুলিশের একাধিক সদস্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর লাঠিচার্জ করছেন। এদিকে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, লাঠির আঘাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। তিনি বলেন, আহত অবস্থায় রাতে হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা তাকে দেখেন। সেখান থেকে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে রাখা হয়। পরে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, রাতেই 5 বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকালেও মাথার সিটি স্ক্যান করানো হয়েছে। দেখা গেছে তার মাথার হাড় ভেঙে গেছে। এছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে, তবে তা অতি সামান্য। তার চোখ মুখ ফোলা রয়েছে, চোখেও রক্ত জমে আছে।
তবে শরীরের অন্যান্য স্থানে কোথাও আঘাত দেখা যায়নি। ডাক্তাররা বলছেন হেমোরেজিক স্ট্রোক হয়ে গেছে ভিভি নূরের। হেমোরেজিক স্ট্রোক ভালো না, যদি সেন্সও আসে তাহলে কাউকে চিনবে না, বড় লেভেলের অপারেশন দরকার হয়। অনেক সময় বেঁচে গেলেও স্থায়ী পঙ্গুত্ব, বাকশক্তি হারানো, স্মৃতিশক্তি কমে যাওয়া ইত্যাদি জটিলতা থেকে যায়। সমর্থকদের ধারণা এটি পরিকল্পিত একটি ঘটনা এবং এটি অ্যাটেম্পট টু মার্ডার। সেনা সদস্যরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নূরকে হত্যা করতে এই হামলা চালায়। হাবিব নামে একজন লিখেছেন, শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই, শুধু মাথা আর মুখমণ্ডলে আঘাত করে হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছে। নিশ্চিত এটা অ্যাটেম্পট টু মার্ডার, কাজেই মামলা তদন্ত এবং বিচার হতে হবে ৩২৬ ধারায়। আরেকজন জানতে চেয়েছেন, শরীরের অন্য কোথাও আঘাত দেখা যায়নি, এর মানে কি সব ধরনের লাঠিচার্জ মাথার দিকে করা হয়েছে? এটা কি প্রশাসনিক প্রশিক্ষণ? হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনতে হবে। যাই হোক, একটা জিনিস খেয়াল করেছেন, নূর সারা বছর শিবির এনসিপির বিরুদ্ধে কথা বলল। আজকে যখন নূর মার খেল তখন এনসিপি শিবির নূরের পাশে এসে দাঁড়ালো। মূল কাহিনী হলো, নূরকে মারলে এনসিপি এসে দাঁড়ায়, এনসিপিকে মারলে শিবির পাশে এসে দাঁড়ায়, শিবিরকে মারলে এনসিপি নূরের দল জামায়াত এসে পাশে দাঁড়ায়, আবার জামায়াত আক্রান্ত হলে চরমনায় কওমি খেলাফত মজলিস এসে পাশে দাঁড়ায়। যখন এনসিপি শিবির নূরের দল একসাথে আক্রান্ত হচ্ছে তখন পুরো দেশের ছাত্র সমাজ এদের পক্ষে রাস্তায় নামতেছে। তাই এরা মূলত একটা গ্যাং। উপরে উপরে একে অপরের শত্রুতা দেখালেও ভেতরে ভেতরে সবাই এক। বিএনপি আওয়ামী লীগ রাজনীতিতে পুরাতন হলেও এদের কাছে বাচ্চা। লিখে রাখেন, আগামীতে এরা সবাই এক হয়ে রাজনীতি করবে। আপনার দেখে মনে হয় নূরের দলের নূর আর রাশেদ ছাড়া কেউ নাই, আবার এনসিপিকে দেখে মনে হয় হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ নাই। কিন্তু ভাই, কোনো সমস্যায় বিক্ষোভের ডাক দিলে হুট করে এত মানুষ পায় কিভাবে এরা? নূরকে মারার জন্য পুরো দেশের আনাচে কানাচে রাস্তা ব্লকড হয়েছে। কেমনে হয়েছে? ম্যান পাওয়ার আসে কই থেকে? সত্যি বলতে এদের রাজনীতির প্ল্যান প্রো লেভেলের। এদের সাথে লাগার আগে 10 বার ভাবা উচিত। এদিকে আগের দিনের সংঘর্ষের জেরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। 2 দফা হামলায় দলটির 3 তলার কার্যালয়ের নিচতলার একটি অংশ পুড়ে গেছে। দেশের কয়েক জেলায় জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার মধ্যে শনিবার সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীতে এ ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মিছিল নিয়ে এসে প্রথম দফায় হামলা চালাতে দেখা যায়। তারা বাহিরে থেকে কার্যালয় ভাঙচুর করে। সে সময় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর ঘণ্টাখানেক পর দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকের গলি থেকে এসে একদল ব্যক্তি আবার হামলা চালায় এবং আগুন দেয়। পরে সেখানে উপস্থিত পুলিশ তাদের হটিয়ে দিয়ে জল কামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সুপ্রিয় দর্শক, পরিশেষে বোঝা যাচ্ছে এটি পরিকল্পিত একটা অ্যাটেম্পট টু মার্ডারের ঘটনা। এই ঘটনায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। তারা ভারত ও হাসিনা নির্দেশে কাজ করছে। আপনি কি চান তদন্তের মাধ্যমে দোষীদের যেন কঠিন শাস্তি হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।